বাসার সবাইকে অনেক বেশি মিস করতেছি। ছোটবেলা থেকে আমি আমার ফ্যামিলি থেকে অনেক বেশি দূরে ছিলাম। এখন তো আরো অনেক বেশি দূরে থাকি। আসলে নিজের ফ্যামিলি থেকে দূরে থাকাটা যে কি পরিমাণ কষ্টের সেটা বলেও শেষ করা যাবে না। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। চা খাওয়া তো প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আগে তো একদমই চা খেতাম না, আর এখন তো চা ছাড়া সকালটাই শুরু হয় না। আমার কিন্তু দুধ চায়ের থেকে রং চা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো সকালে চা খাওয়া শেষ করে এখন দুপুরে রান্না বসিয়ে দিলাম, আর আজ কক মুরগি রান্না করব, তাই সব মশলা ভালোভাবে কষিয়ে নিব। আমি সবসময় মশলা ভালোভাবে কষিয়ে তারপরে মাংস দেওয়ার চেষ্টা করি, তাহলে মাংস রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে সবসময় কক মুরগির থেকে ব্রয়লার মুরগি খেতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের ভাইও ব্রয়লার মুরগি খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে। ছোটবেলায় যে মাংস খেতে কি পরিমাণে পছন্দ করতাম, মাংস ছাড়া তো এক কথায় ভাতই খেতে পারতাম না, আর যেদিন বাসায় মাংস রান্না করা হতো সেদিন যে কি পরিমাণে খুশি হতাম। আসলে ছোটবেলায় সবাই মুরগির মাংস খেতেই সবচাইতে বেশি পছন্দ করে সব মাংসের চাইতে, আর আমি তো এখন আর মাংস খেতে একদমই পছন্দ করি না। আমি তো মাংস রান্না করলে আমার ভাই আর বোনকে অনেক বেশি মিস করি। ওরা মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, মাংস না হলে তো ওরা ভাতই খেতে পারে না। মুরগি রান্না শেষ করে এখন রান্না করে নিব ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছ রান্না করার জন্য প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। ট্যাংরা মাছ আমি আমার জন্য রান্না করব, কারণ আপনাদের ভাইয়া ট্যাংরা মাছ খেতে তেমন একটা পছন্দ করে না, খায় মাঝে মাঝে, কিন্তু সেটা মন থেকে না। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। আর আপনাদের ভাইয়া এবার ব্লেন্ডার করার সময় আদা রসুনের ভিতরে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে। আমি সবসময় ট্যাংরা মাছের ভিতরে একটু হলুদ আর মরিচের পরিমাণটা বাড়িয়ে দিই, কারণ ট্যাংরা মাছের তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। মশলা ভালোভাবে কষিয়ে নিব, আর মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই মাছগুলো দিয়ে দিব। আমাদের দুজনের কোনো কিছুরই একদমই মিল নেই। যেমন আপনাদের ভাইয়া মাংস খেতে বেশি পছন্দ করে, আর আমি মাছ খেতে বেশি পছন্দ করি। আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ ঠিকই, বাট আমাদের কোনো কিছুরই মিল নেই। যেমন একজন উত্তর মেরু আরেকজন দক্ষিণ মেরু বললেই চলে। বাঙালিরা যত খাবারই খায় না কেন, দিন শেষে আসলে বাঙালির মাছ আর ভাত না হলে চলেই না। আমি রান্না করতে খুবই পছন্দ করি। মেয়ে হয়ে জন্ম নিলে তো রান্না করতেই হবে, আর রান্না খুবই আমার পছন্দের একটা কাজ। তো অবশেষে আমার পছন্দের ট্যাংরা মাছ রান্না শেষ, এখন নামিয়ে নিব। রান্না শেষে এখন মাছের ডিম ভেজে নিব, আর ভেজে নেওয়ার আগে তো মাছের ডিমের ভিতরে সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমের ভিতরে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া, কাঁচামরিচ। মাছের ডিমের ভিতরে আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় মাছের ডিমের ভিতরে ঝালের পরিমাণ বাড়িয়ে না দিলে একদমই খাওয়া যায় না। মাছের ডিম খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে মাছের ডিম খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার থেকে একটু আলাদা রকমের। সবাই যেমন ইলিশ মাছের ডিম খেতে বেশি পছন্দ করে, আমার কাছে ইলিশ মাছের ডিম খেতে একদমই ভালো লাগে না। ইলিশ মাছের ডিমের চাইতে তো আমি অন্যান্য মাছের ডিম খেতে বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে অনেক সময় হাসে যে সবাই পছন্দ করে ইলিশ মাছের ডিম, আর তুমি পছন্দ করো পাঙ্গাস মাছের ডিম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।